আমাদের অর্থনীতিতে জিডিপিতে এমএসএমই খাতের অবদান 34%। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা সহ অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসাবে কাজ করছে। আন্তর্জাতিক এমএসএমই দিবসের এবারের প্রতিপাদ্য হিউম্যান সেন্টার্ড এন্টারপ্রেনারশিপ ইন অ্যান এআই ড্রিভেন ফিউচার, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ফর দ্য নেক্সট জেনারেশন অফ এমএসএমইস, যা অত্যন্ত সময় উপযোগী। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিবর্তনশীল বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী প্রযুক্তির সুবিধায় কাজে লাগিয়ে মানব কেন্দ্রিক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তা উন্নয়নের গুরুত্ব এই প্রতিপাদ্যের মাধ্যমে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের অর্থনীতিতে জিডিপিতে এমএসএমই খাতের অবদান 34%। আমরা এখানে যারা আছি, যেহেতু আমরা প্রত্যেকে এক একজন ইকোনমিক অপারেটর, আমাদের মাধ্যমেই তো অর্থনীতি চালিত হয় এই দেশে। প্রত্যেকে যেহেতু আমরা ইকোনমির এক একজন অপারেটর, সেই জন্য আমরা বুঝি যে অর্থনীতির প্রাণ প্রবাহ তত বেশি গতিশীল থাকবে যত এমএসএমই খাতটি বেশি শক্তিশালী হবে, বেশি সাবলীল হবে। আজকে থেকে 12-14 বছর আগে আমাদের এখানে আয় বৈষম্যের যে হিসাব ছিল, ইনকাম ডিসপ্যারিটি, আমরা তো সবাই জানি ইনকাম ডিসপ্যারিটির স্কেলটা 0 থেকে 1 পর্যন্ত। যত উপরে যায় তত বৈষম্যের পরিমাণ বাড়ে। আজকে থেকে 15-20 বছর আগে আয় বৈষম্য যে জায়গায় ছিল তার তুলনায় আরো অনেক বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার সব থেকে মৌলিক কারণ হচ্ছে গত 12, 15, 16, 17 বছরে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুব কম। বেশিরভাগই যারা ইতিমধ্যে শিল্প কলকারখানা স্থাপন করেছিলেন তারাই বড় হয়েছে। এর অবশ্য একটা বড় কারণ হচ্ছে গ্যাসের অপ্রতুলতা। যারা আগেই গ্যাস কানেকশন পেয়েছিলেন তারাই তাদের শিল্প কলকারখানা বড় করেছেন। এবং আপনারা দেখবেন, যদি কেউ একটা সার্ভে করে, নির্মোহ একটা জরিপ করে, 1991 থেকে 2008 পর্যন্ত, বিশেষত 91 থেকে 2006 পর্যন্ত যে পরিমাণ নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে তার শেয়ার আমাদের তুলনায় অনেক বেশি।